নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাবো যে 108টার মাহাত্ম্য কী। 108টা এমনই একটি সংখ্যা, দেখবেন পৌরোহিত্য কর্ম, জ্যোতিষকর্ম, তন্ত্রকর্ম এবং বাস্তুর যে কোনো কর্ম এই 108টার কিন্তু সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। তো সংস্কৃত ভাষায় এই 108কে বলা হচ্ছে অষ্টোত্তর শত সংখ্যক। আমাদের জ্যোতিষের চারটি মূলত বিষয়বস্তু নিয়েই কিন্তু একটি জিনিস গঠিত, যেটাকে জ্যোতিষ আমরা বলছি। তো সেটা হচ্ছে 12টি রাশি, 27টি নক্ষত্র, 9টি গ্রহ এবং 12টি ভাব। এই যে 108টার যে মাহাত্ম্য, আমরা পূজাদির যে কোনো ক্ষেত্রে জপ করছি, নবগ্রহ জপ, গুরুদেবের জপ, ইষ্টদেবের জপ, 108টাই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। 108টা প্রদীপ জ্বালাচ্ছি, 108টা পদ্মফুল দেবীর পায়ে অর্পণ করছি, 108টা বিল্লপত্র দ্বারা অগ্নিদেবকে আমরা আহুতি দিচ্ছি। তো এই 108টার কিন্তু বিশাল, এই সংখ্যার 108টার যে সংখ্যার বিশাল বড় মাহাত্ম্য। তো আমাদের জ্যোতিষ অঙ্গের মধ্যে রাশি এবং নক্ষত্রর এই 108টার একটা ছোট্ট মাহাত্ম্য আপনাদেরকে বলছি। আরও অনেক কিছু বলার আছে, তো আমি যেহেতু ছোট ছোট ভিডিও করি তো ছোট্টভাবে এটা বলছি। ধরুন 12টা রাশির, এক একটা রাশির ঘরের মধ্যে 9টি করে চরণ থাকছে। তা আপনারা 12 × 9 করুন, দেখতে পাবেন যে 108 রেজাল্ট আসছে। তেমনি 27টি নক্ষত্রের আপনার 4টে করে চরণ থাকছে এক একটা নক্ষত্র হিসেবটা। তাহলে 27 × 4 যদি আপনি করেন তাহলে সেখানেও আপনি দেখতে পাবেন 108। তো জীবনের যে অঙ্গ, আমাদের যে 4টে শাস্ত্র, আরও শাস্ত্রের ব্যাপার আছে, তো মূলত যে আমরা 4টে শাস্ত্রকে মান্যতা দিচ্ছি, তো এই প্রত্যেকটা শাস্ত্র কিন্তু এক একটির সঙ্গে এক একটিভাবে যুক্ত আছে, কেউ কিন্তু সম্পূর্ণ আলাদা নয়। আপনি পৌরোহিত্য কর্ম বলুন, জ্যোতিষবিদ্যা বলুন, তন্ত্রবিদ্যা বলুন, বাস্তুবিদ্যা বলুন, হয়তো পড়াশোনাটা আলাদা কিন্তু একজনের সঙ্গে একজনের পুরোপুরিভাবে সম্পর্ক আছে, কেউ কাউকে ছাড়া কিন্তু নয়। তো এটা একটা ছোট্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে 108টার কী মাহাত্ম্য। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।